আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরাকাতু। সবাই কেমন আছেন? আশা করি আল্লাহর রহমতে সবাই অনেক ভালো আছেন। আমার ডিজাইন ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আমি আবু তালহা রয়েছি আপনাদের সাথে। চলে আসলাম মাদ্রাসার অফিস রুম ব্যানার ডিজাইন নিয়ে। তবে এই ডিজাইনটিতে আপনারা নিজেদের মতো করে পরিবর্তন করতে পারবেন, আর সে কারণেই আমি আপনাদের জন্য তৈরি করে রেখেছি একটি পিএলপি ফাইল। আর এই পিএলপি ফাইলটির ডাউনলোড লিঙ্ক ভিডিওর ডিসক্রিপশন বক্সে দেওয়া থাকবে। আর এই পিএলপি ফাইলটি ডাউনলোড করার জন্য আপনাদের প্রয়োজন পড়বে 6টি পাসওয়ার্ড। আর সেই পাসওয়ার্ডগুলো ভিডিওর বাঁদিকে কিছুক্ষণ পর পর দেখানো হবে, তাই সম্পূর্ণ ভিডিওটি মনোযোগ সহকারে দেখুন, কোনো রকম স্কিপ না করে। তাহলে চলুন ভিডিও শুরু করা যাক। ডেসক্রিপশন বক্সে থাকা লিঙ্কে ক্লিক করার পর এখানে নিয়ে আসবে। তারপর আপনারা এখানে যা কিছু লেখা আছে সেগুলো পড়ে নেবেন। তারপর একটু নিচের দিকে এসে যে দেখুন নিচে পাসওয়ার্ড দিন, এখানে ক্লিক করে ভিডিও থেকে সংগ্রহ করা পাসওয়ার্ডটি এখানে বসিয়ে দিন। পাসওয়ার্ড বসানো হলে তারপর আপনারা জমা দিন, এখানে ক্লিক করুন। তারপরে এই লিঙ্কে ক্লিক করুন। তারপর আপনারা এখান থেকে লিঙ্কটাকে কপি করে নেবেন। তো লিঙ্কটি কপি করার জন্য এই 3 ডট মেনুতে ক্লিক করুন। তারপর কপি লিঙ্কে ক্লিক করুন। তারপর আপনারা যে কোনো একটি ব্রাউজার ওপেন করে নিন। তো আমি ক্রোম ব্রাউজার ওপেন করে নিচ্ছি। তো তারপর আপনারা সার্চ অপশনে লিঙ্কটাকে পেস্ট করে দিন। তারপর সার্চ করুন। তারপর আপনারা এই ডাউনলোড অপশনে ক্লিক করুন। তো এই যে দেখুন এখন আমরা দেখতেই পাচ্ছি আমাদের ফাইলটি ডাউনলোড হয়ে যাচ্ছে। তো পিএলপি ফাইলটি ডাউনলোড করা হলে তারপর আপনারা পিক্সেল ল্যাব অ্যাপসটি ওপেন করুন। তারপর আপনারা এই 3 ডট মেনুতে ক্লিক করুন। তারপর ওপেন পিএলপি ফাইলে ক্লিক করুন। তারপর পিএলপি এখানে ক্লিক করুন। তারপর আপনারা আপনাদের ডাউনলোডকৃত পিএলপি ফাইলটি যে ফোল্ডারে ডাউনলোড করেছেন সেই ফোল্ডারে গিয়ে ফাইলটি খুঁজে বের করুন। তো এই যে দেখুন আমার ফাইলটি এখানে এসে গেছে। তো আপনারা ফাইলটিতে ক্লিক করুন। তারপর ওপেন অ্যান্ড অ্যাডে ক্লিক করুন। তারপর ওকে ক্লিক করুন। তারপর ব্যাকে ক্লিক করুন। তো এই যে দেখুন এখন আমরা দেখতেই পাচ্ছি আমাদের ডাউনলোডকৃত পিএলপি ফাইলটি এখানে ওপেন হয়ে গেছে। তো এখন এই ফাইলে থাকা প্রত্যেকটা লেয়ার দেখার জন্য এখানে ক্লিক করুন। এই যে দেখুন আমি আপনাদের সুবিধার্থে এখানে প্রত্যেকটা লেয়ার আলাদা করে দিয়ে রেখেছি। তো আপনারা দেখতেই পাচ্ছেন। তো এখন আমরা দেখব কীভাবে আপনারা এই ফাইলে থাকা লেখাগুলি পরিবর্তন করবেন। তো সেজন্য আপনারা যেই লেখাটা পরিবর্তন করতে চান সেই লেখাটার উপর ডাবল টাচ করুন। তো আমি মাদ্রাসার নামটি পরিবর্তন করে দেখাচ্ছি। তো সেজন্য আপনারা নামটিতে ডাবল টাচ করুন। তারপর আপনারা আপনাদের পছন্দ মতো একটি নাম দিয়ে দিন। নাম পরিবর্তন করা হলে তারপর আপনারা ওকে ক্লিক করুন। তো এই যে দেখুন এখন আমরা দেখতেই পাচ্ছি নামটি খুব সুন্দরভাবে পরিবর্তন হয়ে গেছে। তো আপনারা যদি নামটিকে একটু বড় করতে চান তাহলে প্রথমে এখানে ক্লিক করুন। তারপর আপনারা এই সাইজ অপশনে ক্লিক করুন। তারপরে প্লাস আইকনে ক্লিক করতে থাকলে নামটি আস্তে আস্তে বড় হয়ে যাবে। তো নামটি বড় করা হলে তারপর আপনারা টিক মার্কে ক্লিক করুন। তারপর আপনারা এখানে ক্লিক করুন। তারপর এখানে ক্লিক করুন, তাহলে নামটি মাঝামাঝি চলে আসবে। তো তারপর আপনারা টিক মার্কে ক্লিক করুন। তারপর আপনারা এখানে ক্লিক করুন। তারপর এখানে আস্তে আস্তে ক্লিক করতে থাকলে নামটি আস্তে আস্তে উপরের দিকে উঠে যাবে। তো এই যে দেখুন এখন আমরা দেখতেই পাচ্ছি নামটি খুব সুন্দরভাবে পরিবর্তন হয়ে গেছে। তো এখন আমরা দেখব কীভাবে আপনারা শিক্ষা প্রতিষ্ঠানের লোগোটি পরিবর্তন করবেন। তো সেজন্য আপনারা লোগোটিতে একটি ক্লিক করুন। তারপর এখানে ক্লিক করুন। তারপর আপনারা এখানে ক্লিক করুন। তারপর আপনারা এখানে ক্লিক করে আপনারা আপনাদের শিক্ষা প্রতিষ্ঠানের লোগোটি সিলেক্ট করে নিন। তো এই যে দেখুন এখন আমি এই লোগোটিকে পোস্টারে অ্যাড করব। তো সেজন্য আপনারা চাইলে এখান থেকে লোগোটি ক্রপ করে নিতে পারেন। তো আমি ক্রপ করছি না। তো তারপর আপনারা টিক মার্কে ক্লিক করুন। তো এই যে দেখুন এখন আমরা দেখতেই পাচ্ছি লোগোটি খুব সুন্দরভাবে পরিবর্তন হয়ে গিয়েছে। তো তারপর আপনারা টিক মার্কে ক্লিক করুন। তো আপনারা যদি লোগোটিকে একটু বড় করতে চান তাহলে আপনারা এখানে ক্লিক করুন। তারপর আপনারা এই প্লাস আইকনে ক্লিক করতে থাকলে লোগোটি আস্তে আস্তে বড় হয়ে যাবে। তো তারপর আপনারা টিক মার্কে ক্লিক করুন। তো লোগোটিকে মাঝামাঝি রাখার জন্য এখানে ক্লিক করুন। তারপর এখানে ক্লিক করুন, তাহলে লোগোটি মাঝামাঝি চলে আসবে। তো তারপর আপনারা এখানে ক্লিক করুন। তারপর এখানে আস্তে আস্তে ক্লিক করুন, তাহলে লোগোটি একটু উপরের দিকে উঠে আসবে। তো তারপর আপনারা টিক মার্কে ক্লিক করুন। তো এই যে দেখুন আমরা খুব সুন্দরভাবে ব্যানারটি গুছিয়ে নিয়েছি। তো সব কিছু করা কমপ্লিট করার পর এখন এই পিকটিকে ডাউনলোড করার জন্য এই শেয়ার অপশনে ক্লিক করুন। তারপর সেভ টু গ্যালারিতে ক্লিক করুন। তো পিকটি ডাউনলোড করা হলে এখন আমরা গ্যালারিতে গিয়ে দেখব পিকটি কেমন হয়েছে বা কতটা ক্লিয়ার হয়েছে। তো এই যে দেখুন এখন আমি গ্যালারি থেকে পিকটি ওপেন করে নিয়েছি। তো আপনারা দেখতেই পাচ্ছেন কতটা ক্লিয়ার হয়েছে। তো আপনারা যদি এই ডিজাইনটাকে আরও এইচডি কোয়ালিটিতে ডাউনলোড করতে চান তাহলে এ সম্পর্কে একটি ভিডিও আমার চ্যানেলে আপলোড করা হয়েছে। তো আপনারা চাইলে ভিডিওটি দেখে আসতে পারেন।
আজ তাহলে পর্যন্তই। ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর ভিডিওটি যদি ভালো লেগে থাকে অথবা কোনো উপকারে এসে থাকে তাহলে ভিডিওতে একটি লাইক করে আমাদের ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকুন। ধন্যবাদ।